কিভাবে হাতে থাকা একটি নর্মাল স্মার্টফোন দিয়ে এসএসসি রেজাল্ট সবার প্রথমে দেখবেন সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি সিস্টেমে দেখাবো। দুটি সিস্টেমই কিন্তু খুব কাজের। প্রথম সিস্টেমটি যদি একটু লেট হয় কিংবা কাজ না করে তখন কিন্তু আপনারা দ্বিতীয় সিস্টেমটি ব্যবহার করতে পারবেন। সেজন্য পুরো ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। তো চলুন শুরু করি। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো। তো এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ বারে লিখব এসএসসি রেজাল্ট 2024। এসএসসি রেজাল্ট 2024 লিখে আমরা এখানে সার্চ করে দিব। এরপর আপনারা এখানে দেখতে পারবেন এডুকেশন বোর্ড রেজাল্ট নামে একটা ওয়েবসাইট সর্বপ্রথম, এটাতে আমরা ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ছোট একটা ফর্ম। এই ফর্মটাকে আমাদের পূরণ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ফর্মটা পূরণ করবেন। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এক্সামিনেশন, এখানে আপনারা কি পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আজকে আমরা এসএসসি বার করব, সেজন্য এখানে এসএসসি দাখিল এটাতে ক্লিক দিব। এবং আরেকটি কথা, আপনারা যারা মাদ্রাসার থেকে পরীক্ষা দিচ্ছেন আপনারা কিন্তু এই এসএসসি এবং দাখিলটাকেই সিলেক্ট করে দিবেন, কারণ ওই দাখিল এবং এসএসসি কিন্তু একই। এরপর এখানে আছে ইয়ার অর্থাৎ বৎসর, আপনারা কোন বৎসরে পরীক্ষাটা দিয়েছেন। তো আমরা এখান থেকে ধরুন 2024 দিয়ে নিলাম। এরপর আপনারা এখানে দেখতে পারবেন বোর্ড, এখানেও আপনারা এটাতে ক্লিক দিয়ে আপনারা বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ধরুন চিটাগং দিয়ে দিলাম। এবং এখানে রয়েছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার। এই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবেন। তো এজন্য আপনারা কি করবেন, আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটি যদি আপনারা চেক করেন তাহলে এখানে দেখবেন একটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো আপনারা এখান থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা হুবহু ওখানে তুলে নেবেন। এখানে আপনারা এই দুইটা জায়গায় রোলের জায়গায় রোলটা পূরণ করবেন এবং রেজিস্ট্রেশনের নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবেন। এবার এখানে ছোট একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আপনারা সলভ করবেন। ধরুন 7 + 9 = 16। তো আপনারা এখান থেকে 16 বসিয়ে এখানে সাবমিট করবেন। এখনও পর্যন্ত যেহেতু এসএসসি রেজাল্ট প্রকাশ পায়নি সেজন্য আমরা দেখাতে পারছি না। আপনারা এই যেগুলো বলেছি সেগুলো পূরণ করে তারপর এখান থেকে সাবমিট করে দিলেই কিন্তু আপনারা রেজাল্টটাকে পেয়ে যাবেন। এবার আসি দ্বিতীয় সিস্টেমে। প্রথম সিস্টেমটা কিন্তু অনেক সময় যেদিন প্রকাশ পায় রেজাল্টটা তখন কিন্তু অনেকেই এখানে এসে রেজাল্ট বার করার জন্য চেষ্টা করে, তখন কিন্তু ওয়েবসাইটের উপর প্রচুর প্রেশার পড়ে, যার কারণে এটা কিন্তু মাঝে মাঝে ভুল দেখায়, মাঝে মাঝে কিন্তু দেখাতেও পারে না। তো চলুন দ্বিতীয় সিস্টেমটা দেখি। এটাতে কিন্তু 100% আপনারা রেজাল্টটা দেখে ফেলতে পারবেন। এজন্য আমরা একটা অ্যাপ ব্যবহার করব। তো আপনারা কিন্তু আমার ডিসক্রিপশনে ওই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন এবং যে ওয়েবসাইটটার কথা বলেছি ওই ওয়েবসাইটটার লিঙ্কও কিন্তু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব, যে এখানে সার্চ বারে লিখব এসএসসি রেজাল্ট। এটা লিখলেই কিন্তু আমাদের ওই অ্যাপটা চলে আসবে। তো এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম রেজাল্ট বিডি। এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান, এটার ব্যানারটা আপনারা দেখে নিন। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক দিব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা প্রথমে 3টা সেকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। তো আমরা 1-এ হুবহু আমরা একটু আগে যেভাবে দেখালাম যে ক্রোম ব্রাউজারে আমরা এটাকে কিভাবে পূরণ করব, ঠিক হুবহু পূরণ করবেন, করে এখান থেকে সাবমিট করলেই কিন্তু আপনারা এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবেন। অবশ্যই এই অ্যাপে তেমন কোনো সমস্যা দেখায় না। এবার আমরা দেখব সেকশন 2 এর কাজ কি। সেকশন 2 থেকেও কিন্তু আপনারা চাইলে রেজাল্টটা দেখে নিতে পারবেন। এবং এখানে রয়েছে সেকশন 3 এসএমএস দিয়েও কিন্তু আপনারা এখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারবেন। এখানে যে 3টি সেকশন রয়েছে, আপনারা যদি কোনো একটি সেকশনে সমস্যা হয় আপনারা কিন্তু বাকি 2টি সেকশন দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। তো এখানে 3 নম্বরের যে সেকশনটা রয়েছে এখানে রয়েছে এসএমএস। আপনাদের প্রথম 2টি সেকশনে যদি কোনো ঝামেলা হয় আপনারা কিন্তু এখানে এসএমএসের মাধ্যমে রেজাল্টটাকে পেতে পারবেন। এই জন্য আপনারা এখান থেকে 2 টাকা 67 পয়সা কাটবে। আপনারা এখান থেকে যেভাবে লিখেছে এক্সাম টাইপ অর্থাৎ কি পরীক্ষার এসএমএস করবেন সেটা, তারপর এখান থেকে বোর্ড টাইপ, এখান থেকে ঢাকা, এরপর এখান থেকে সালটা কোন সালটা আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। এরপর রোল নাম্বারটা দিয়ে এখানে আপনারা যদি এই যে সেন্ড এসএমএস এটাতে যখন দিবেন তখন কিন্তু তাদের কাছে এসএমএস যাবে এবং এসএমএসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের রেজাল্টটাকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় এবং প্রথম সেকশনেও চাইলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। মার্কশিট সহ রেজাল্টটা কীভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে এখন বলবো। আসলে অনেক বোর্ডে কিন্তু মার্কশিট সহ রেজাল্ট দেখায়, আবার অনেক বোর্ডে কিন্তু দেখায় না। সেটা আসলে বোর্ডের উপর ডিপেন্ড করে কোন বোর্ড মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করেছে। তো আপনারা অবশ্যই ঢাকা বোর্ড অবশ্যই মার্কশিট ছাড়াই রেজাল্টটা প্রকাশ করে, কিন্তু দিনাজপুর বোর্ড ছাড়াও আরও অন্যান্য কিছু বোর্ড আছে যেগুলো কিন্তু আপনাদের মার্কশিট সহই রেজাল্টটাকে প্রকাশ করে।
তো আপনাদের যে বোর্ডে আপনাদের বোর্ড যদি মার্কশিট সহ রেজাল্টটাকে প্রকাশ করে থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনের সেকশন এতে, অর্থাৎ এই যে প্রথম সেকশনটাতে আপনারা কিন্তু এখান থেকে যেই জিনিসগুলো আছে এটাকে পূরণ করলে কিন্তু আপনারা অবশ্যই মার্কশিট সহ রেজাল্টটাকে দেখতে পাবেন। এটা অবশ্যই বোর্ডের উপর ডিপেন্ড করে, এটাতে কোনো অ্যাপ কিংবা ওয়েবসাইটের কোনো কাজ নেই। তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে এবং আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।